হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। তো কাজে যাব, তার জন্য রান্না বান্না তো করতে হবে। এখানে এখানে এই যে শাক, আর যেখানে রান্না কমপ্লিট, আর এখানে আছে ডাল আলু টক করেছি, আর এই যে শাকটা ভাজা হয়ে গেছে, আর এই যে নিচে আছে ভাতটা দেখলাম না। আর এখানে কিছু চুনো মাছ ভাজা করছি, তো এটা রান্না হবে। এই যে, তো এখন মাঠ থেকে চলে এসেছি, তো ভিজে গেছি, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য। এই যে এই যে মুখে দেখাচ্ছে আবার। তো সরি, এখানে বলাটা ভুলে গেছে, তখন আমি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়েছিলাম, সেটাই বলছিলাম, আর এটা ভুল করে হয়ে গেছে। আর এই যে এখন ইন্টার করে চলে এসেছি আবারও। আর এই যে জানলাগুলো খুলে দিচ্ছি এখন, তো ঘরগুলো এখন ঝাড়ু দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো সব কাজ বাজ গুছিয়ে মাঠে যেতে হয় এবার। এই যে এখন এবার ঘরগুলো ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পর এবার হয়তো বাসন মাজতে যাবো। তো যেহেতু আমরা মাঠের কাজ করি, তার জন্য যতদিন আর কি মাঠের কাজ হবে অতদিন এভাবেই চলতে থাকবে। ঘরের কাজ, সমস্ত কাজ গুছিয়ে তারপরে মাঠে যেতে হবে। তো উম, কাল মনে হয় লাস্ট কাজ করব, তারপরে আবার 2-3 দিন পর আবার, মানে বৃষ্টি হলো তো তার জন্য অনেক জল জমে গেছে, তার জন্য আবার 2-3 দিন পর আবার কাজ হবে। তো গাইস, এই যে পুরো ভিজে গেছে, এই যে। তো তো গাইস, এখন আমি চেঞ্জ হয়ে নিয়েছি, কারণ ঠান্ডা লাগছে, আর পুরোটা সকাল থেকে ভিজে গেছি যেহেতু, আর ভিজে ভিজে আজকে কাজ করেছি। তো খেতে এসেছিলাম, আর এখন আমার প্রচণ্ড জল পড়ছে, তার জন্য এখন দেখি জলটা যদি থামে, বৃষ্টিটা যদি থামে তাহলে যাব, আর যদি না থামে তাহলে আর যাওয়া হবে না। তো এই যে, আর কালকে থেকে ভিজছি, কালকে তো সারা দিনটা ভিজেছি মাঠে, আর আজকে আরও সকাল থেকে ভিজেছি। আর এই যে এখন বাজে 10:30। তো খেতে এসেছিলাম, দেখছি যে খেতে এসেছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর দেখি যেতে পারি কিনা কাজে। তো ফাইনালি আমরা আবার কাজে গিয়েছিলাম, তখন বৃষ্টিটা থেমে যাওয়ার পর, আর এখন চলে এসেছি, কাজ থেকে পুরো ছুটি হয়ে গেছে। তো এখন বাজে দুপুর 2টো। তো এখন ছুটি হয়ে গেছে, তো এখন বাড়িতে এসে এই যে উম, ভিজে গেছি, সারাদিন তো ভিজে ভিজেই কাজ করলাম। আর এখন এসে এবার এই জামা কাপড়গুলো তো কাচলাম, মানে ধুয়ে নিলাম আর কি। তারপর এই যে এখন মেলে দেবো, তারপর স্নান করব। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো।
তো এখানে জামা প্যান্টগুলো সব মিলে দেওয়া কমপ্লিট। তো এবার যাব নিচে স্নান করে নেব। তো চলো। আর এই যে এখন আমার স্নান করা কমপ্লিট। আর এখন এই মলমটা ডাক্তার দেখিয়ে যে মলমটা দিয়েছি তো সেটাই লাগাবো। এই যে তো তারপরে একটু শোবো ভাবছি। তো টায়ার্ড লাগছে খুব। আর এই যে এখন চলেও এসছি শুতে। তো এই যে এখন শুয়েছিলাম, একটু কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম। আর এই যে আবার উঠেও পড়লাম আবার। তো দেখি আবার কি কাজ আমার জন্য অপেক্ষা করছে। তো বিছানা থেকে উঠেই আবার এখন যাচ্ছি ছাদে। তো তো আমি ভয়েস করতে করতেই আমার মায়ের ফোনটা বেজে ওঠে, তার জন্য কিছু মাইন্ড করবেন না। এই যে এখন এইগুলো আবার চলে এসেছি ঘরে। তো এখন এই যে নারকেলগুলো, 3টে নারকেল আছে, তো এগুলো ফাটিয়ে আবার ছুলবো। তো তার জন্য আমার নাড়ু করতে হবে। তো এখানে এই যে নারকোল ঘুরুনটা নিয়ে নিয়েছি, এই যে থালা, এই যে নারকোল ছড়া কমপ্লিট। এই যে এতগুলো বেরিয়েছে 3টে নারকেলে। তো কিছুক্ষণ রেখে দেবো এটাকে। তারপর সন্ধ্যের টাইমে এটাকে নাড়ু করা হবে। তো ওইদিকে তো দেখলেই যে নারকোল চলেছি, আর এদিকে এসছি সন্ধ্যে রান্নাবান্না, রাতে রান্নাবান্না করার জন্য। এই যে এখানে আজকে রান্না হবে গুগলি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে রান্না করা হবে। আর হবে আমড়ার চাটনি। তো এই জন্যই আমাদের এটা হচ্ছে বাড়ির চালের কুমড়ো। তো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, তারপর রান্না চাপাবো। তো এখানে রান্না বসিয়ে নিয়েছি, এই যে গুলি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে যে রান্নাটা হচ্ছে। তো চলো। আর এখানে চলে এসেছি। তো অতক্ষণ এই যে নারকেলের গুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, আর এখানে চলে এসেছি গোলটি করতে, করাচ্ছে।